যুবকের রহস্য মৃত্যু ঘিরে উত্তেজনা। থানার কাছে রেল লাইনের ধারে এক যুবকের দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারের পরই থানায় চড়াও হয় পরিবারের লোকজনেরা। এরপরে পরিস্থিতি বদলে যায়, ব্যাপক ভাঙচুর চলে থানায়। থানার মধ্যে থাকা সিসি ক্যামেরা, চাইল্ড ফ্রেন্ডলি কর্নার ভাঙা হয়। এরপরে পরিস্থিতি হাতের বাইরে যেতে দেখে উত্তেজনা থামাতে বিশাল পুলিশ বাহিনী ডাকা হয়। ঘটনাটা ঘটেছে হুগলির বলাগড় থানায়। বলাগড় ক্ষত্রিয়নগর খালধারের বাসিন্দা শেখ আসাদুল মণ্ডলকে বৃহস্পতিবার গভীর রাতে নেশাগ্রস্ত অবস্থায় বলাগড় থানায় পুলিশ তুলে নিয়ে আসে বলে অভিযোগ। যুবক তার জামাইবাবু শেখ রাহুলকে মেসেজ করে জানায় সে কথা। রাজা পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, পরে আসাদুলকেও ফোন করেন, কিন্তু ফোনে যোগাযোগ করতে পারেননি। শুক্রবার সকালে বলাগড় স্টেশনের পাশে রেল লাইন থেকে যুবকের দেহ পাওয়া যায়। খবর ছড়াতেই থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করে যুবকের পরিবার ও গ্রামবাসীরা। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে থানায় ভাঙচুর চালানো হয়, ভাঙা হয় সিসি ক্যামেরা, চাইল্ড ফ্রেন্ডলি কর্নার। হুগলি গ্রামীণ পুলিশ আধিকারিকরা থানায় উপস্থিত হয়। উত্তেজনা থামাতে বিশাল পুলিশ বাহিনী ডাকা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাইক চালানোর অভিযোগে যুবককে থানায় ধরে আনা হয়েছিল। বন্ডে সই করে বেলে নিয়ে যায় যুবক, থানা থেকে চলে যায়। শুক্রবার সকালে রেল লাইন থেকে তার দেহ উদ্ধার হয়। শেখ রাহুল মৃত যুবকের জামাইবাবু, তিনি কি বলছেন শুনবো। কালকে রাত্রিবেলা আমাকে ফোন করে কে সাহেব, আমার শালা ভাই আমাকে রাত্রিবেলা ফোন করে, তখন প্রায় 3টে বাজে, 3:30 বাজে। দিয়ে আমাকে ফোনটা আমাকে করে বললো যে এরকম আমাকে তুলে নিয়ে এসছে থানা থেকে, বলাগড় থানা থেকে আমাকে তুলে নিয়ে এসছে, তো তুমি একটু কাউকে ফোন করো, দিয়ে ছেড়ে দিতে বলো। আমাকে মেসেজও করেছে, সে আমার কাছে হোয়াটসঅ্যাপে রয়েছে, মেসেজ রয়েছে, ঠিক আছে, যে আমাকে একটু ছেড়ে দিতে বলো। আমি থানায় ফোন করলাম, দিয়ে তোমার চন্দন বলে একজন আছে, চন্দন দাকে আমাদের সাথে রয়েছে, সিভিক না মোহরি, চন্দন দাকে ফোন করলাম, বলছে না ওরকমভাবে ছাড়া যাবে না, টাকা না দিলে ছাড়া যাবে না। আর দেখো ওর কাছে অনেক টাকা রয়েছে, ঠিক আছে, ওকে বলো কিছু টাকা দিয়ে ছেড়ে দিতে। ও কি করতো তোমার শালা? প্রোমোটারি কাজ করতো। কোথায়? আমার জিরাটে, আমরা দুজন একসাথেই কাজ করি। আচ্ছা, যে আমাকে বললো তুমি তাহলে আসো, আমি তাহলে এখান থেকে বেরোচ্ছি, ঠিক আছে। ও এখান থেকে, আর ওকে তুলেছে ওর এলাকা থেকে। আমার প্রশ্ন হচ্ছে ওর এলাকা থেকে ওকে কেন তুলবে? তুলেছিল কেন? ও তো রোডে, ওকে কি কারণ তুলেছিল? ওখানে বাথরুম করছিল, রাস্তার ধারে দাঁড়িয়ে ওখানে বাথরুম করছিল। আচ্ছা, একটু নেশাগ্রস্ত অবস্থায় ছিল, কাউ তো মারধর করিনি, কাউকে কারোর সাথে তো অশান্তি করিনি, ঝামেলা করিনি, এলাকা থেকে ওরা কেন তুলবে? আমার আমার এটা চাই। তারপরে এলাকা থেকে কেন তুলবে আমাকে? তারপরে যে আমাকে ফোন করলো, আমি এখানে আসার আগে ওর ফোনটা সুইচ অফ হয়ে যায়। আমি ওকে সারা এই বলাগড়ের পুরো এদিক পুরো চারিদিকে খুঁজে বেড়াই, কোনো জায়গায় ওকে আমি পেলাম না। পেয়ে আমি ওই বলাগড় বাস স্ট্যান্ডের চায়ের দোকান, ওনাকে গিয়ে জিজ্ঞেস করলাম যে তোমার কাছে কেউ এসেছিলো চা খেতে? মোটামুটি 3টে সাড়ে 3টের মধ্যে। বলছে না, আমার কাছে কেউ আসেনি। আমি ওখান থেকে সোজা বাড়ি চলে যাই। আমি জানি ঠিক আছে, যেখানে যাক সকালবেলা বাড়ি ঢুকে যাবে। মাঝে মধ্যে এরকম মানে তোমার 12টা 1টা বাজায়, কিন্তু এত লেট করে না, সকালে ঢুকে যাবে যেখানে। দিয়ে সকালবেলা আমি হঠাৎ শুনি যে এইরকম ঘটনা হয়েছে। তোমার সঙ্গে শেষ কথা হয়েছিল? আমার সাথে শেষ কথা হয়েছিল তখন 3টে বাজে। আচ্ছা, তখনই শেষ কথা। তারপর থেকে ওর ফোন সুইচ অফ। অনেকবার ফোন করেছি ওকে। আচ্ছা, ওর বয়স কত হবে আনুমানিক? 25। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাহি হালদার, দেখবো। হুগলির বলাগড়ের যে যুবকের রহস্য মৃত্যু, সেই রহস্য মৃত্যুকে কেন্দ্র করে কার্যত একেবারে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় থানা ঘেরাওকারী যে সমস্ত উত্তেজিত জনতা ছিল তাদের। যদি ঘটনার একটু পরিপ্রেক্ষিত জানা যায়, তাহলে হচ্ছে যে যুবকের যে মৃত্যু, যার মৃত্যুতে রহস্য নিয়ে এই ধরনের উত্তেজনা, সেই ঘটনা হচ্ছে সেই যুবক বলাগড় ক্ষত্রিয়নগর খালধারের বাসিন্দা। তার নাম হচ্ছেন আসাদুল মণ্ডল, 26 বছর বয়সী ওই যুবক। সে ঘটনার আগের দিন রাত্রেবেলা মদ্যপ অবস্থায়
রাস্তায় ঘোরাঘুরি করছিল, সেই কারণে পুলিশ তাকে আটক করে এবং পুলিশ সূত্র মারফত যেটা খবর, পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয় এবং ঘটনার পরের দিন সকালবেলায় রেল লাইনের ধার থেকে তার একেবারে মৃতদেহ পাওয়া যায়। এই ঘটনায় উত্তেজিত জনতা তারা পুলিশের কাছে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং পুলিশের সঙ্গে তাদের একবারে ধস্তাধস্তি বেঁধে যায় এবং উত্তেজিত মব তারা কিন্তু গিয়ে পুলিশ থানার ভেতরে থাকা যে সিসিটিভি ক্যামেরা সহ কাঁচ এবং একাধিক একটি কিডস জোন তৈরি করা ছিল বাচ্চাদের জন্য থানার ভেতরে, সেই সমস্ত জায়গা ভাঙচুর করে তারা একেবারে নষ্ট করে ফেলে। যেটা স্থানীয় সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে পুলিশ তাকে আটক করার পরে ওই যুবক সে তার জামাইবাবু তাকে কিন্তু মেসেজ করেছিলেন, মেসেজ করে বলেছিল তাকে পুলিশ ধরে নিয়ে গেছে, তাকে যাতে ছাড়িয়ে নিয়ে যায়, সেই কারণে আসার জন্য। সেই জামাইবাবুর যা বক্তব্য, তিনি যখন পরবর্তীতে তাকে ছাড়াতে যান তখন তিনি গিয়ে জানতে পারেন তাকে আগেই ছেড়ে দেওয়া হয়েছে এবং তারপরে যেটা দেখা গেল যে পরের দিন তার সকালবেলা একেবারে রেল লাইনের ধার থেকে উদ্ধার হয়েছে। এই ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এবং এলাকার যারা উত্তেজিত জনতা যারা এসে থানা ঘেরাও করেছিলেন, পুলিশের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই উত্তেজনার থেকেই তা একেবারে আরো পরবর্তীতে গিয়ে ক্রোধে গিয়ে পৌঁছায় এবং তখন থেকেই থানা ভাঙচুরের মতন যে ঘটনা, সেই ঘটনা ঘটে এবং সেই ঘটনার পরে কিন্তু এখনো পর্যন্ত এই যে গোটা ঘটনায়, ভাঙচুরের ঘটনায় পুলিশ সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে পুলিশ এটা তদন্ত চালিয়ে দেখছে যে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে এবং যে দেহ, সে দেহকে কিন্তু ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে কিন্তু জানা যাবে যে মৃত্যুর সঠিক কারণ কি। তবে একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই যেটা ঘোরাঘুরি করছে, সেই ফুটেজে কিন্তু দেখা যাচ্ছে যে সেই যুবক তাকে কিন্তু রেল লাইনে স্টেশন সংলগ্ন এলাকায় যাতায়াত করতে এরকম একটি ঘটনা কিন্তু সামনে এসেছে। তবে এই গোটা ঘটনা নিয়ে কিন্তু একেবারে একটা চাঞ্চল্যকর পরিবেশ, চাঞ্চল্যকর বলা নয়, তার থেকে আরো বেশি একেবারে পুলিশের সঙ্গে স্থানীয় যারা মানুষ রয়েছে তাদের একেবারে বিক্ষোভ, সেই বিক্ষোভের থেকে ধস্তাধস্তি বেঁধে যাওয়ার মতন ঘটনা ঘটে এবং এই ঘটনার কিন্তু এখনো পর্যন্ত তদন্ত চালিয়ে দেখছে পুলিশ যে ঘটনার মৃত্যুর সঠিক কারণ কি। সেই কারণ যেমন একদিক দিয়ে খোঁজা চলছে, তেমনই ভাবে যারা এই যে আগের দিনের ঘটনার, যারা ভাঙচুরের ঘটনার যারা ঘটনা ঘটিয়েছিল তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেবে, এমনটা খবর পুলিশ সূত্র মারফত। যুবকের রহস্য মৃত্যু ঘিরে উত্তেজনা। থানার কাছে রেল লাইনের ধারে এক যুবকের দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারের পরই থানায় চড়া হয় পরিবারের লোকজনেরা। এরপরে পরিস্থিতি বদলে যায়, ব্যাপক ভাঙচুর চলে থানায়। থানার মধ্যে থাকা সিসি ক্যামেরা, চাইল্ড ফ্রেন্ডলি কর্নার ভাঙা হয়। এরপরে পরিস্থিতি হাতের বাইরে যেতে দেখে উত্তেজনা থামাতে বিশাল পুলিশ বাহিনী ডাকা হয়। ঘটনাটি ঘটেছে হুগলির বলাগড় থানায়। বলাগড় ক্ষত্রিয়নগর খালধারের বাসিন্দা শেখ আসাদুল মণ্ডলকে বৃহস্পতিবার গভীর রাতে নেশাগ্রস্ত অবস্থায় বলাগড় থানার পুলিশ তুলে নিয়ে আসে বলে অভিযোগ। যুবক তার জামাইবাবু শেখ রাহুলকে মেসেজ করে জানায় সে কথা। শেখ রাজা পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, পরে আসাদুলকেও ফোন করেন, কিন্তু ফোনে যোগাযোগ করতে পারেননি। শুক্রবার সকালে বলাগড় স্টেশনের পাশে রেল লাইন থেকে যুবকের দেহ পাওয়া যায়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।